খাইবারের বীর বিজয় সেনাপতি হলেন শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা। উনি অসুস্থ ছিলেন, চোখে দেখতে পাচ্ছিলেন না, খেমায় শুয়েছিলেন। নবী পাক রাতে বয়ান করতে গিয়ে বলেছেন, আগামী কাল এমন একজনকে ঝান্ডা দেবো, তার হাতে আল্লাহ পাক খাইবারকে ফাতে করে দেবে। জোরে বলবেন না? যাকে ঝান্ডা দেবো আল্লাহ আল্লাহর রাসূল তাকে ভালোবাসে, সেও আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সারা রাত খালি সাহাবারা খাইবারের জমিনে কেঁদেছেন, ঝান্ডা যদি আমি পাই। ফজরের নামাজের পর আল্লাহর নবী বললেন, আইন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু, আবু তালেবের ছেলে আলী কই রাদিয়াল্লাহু আনহু? হুজুর উনি চোখে দেখতে পাচ্ছেন না, খেমায় শুয়ে আছে। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আমার আলীকে ডেকে দাও। ও যুবকের আল্লাহ রাসূলের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর পাশেতে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ঝান্ডাখানা আগিয়ে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। হুজুর আমি খাইবারে লড়তে পারবো না, হুজুর আমি চোখেতে দেখতে পাই না, হুজুর আমি চোখেতে দেখতে পাই না। আল্লাহ নবী নূরের মুখ মুবারক থেকে একটু লালা শরীফ নিয়ে দুটো চোখে লাগিয়ে দিয়ে, দুটো চোখে বলিয়ে দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দুটো ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও জমাকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূলের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন জন্মগ্রহণ করেছিলেন, হযরত আলী কাঁদেন, হযরত আলী নড়েন, চোখ দুটো খুলে দেখে না। সবাই বলে কানা ছেলে, সবাই বলে অন্ধ ছেলে। আল্লাহ নবী টুকটুক করে কাছে চলে গেলেন, আল্লাহ নবী টুকটুক করে পাশে গিয়ে কাছেতে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী দুই চোখে একটু লালা শরীর লাগিয়ে দিয়ে আল্লাহ পাকের হুকুমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুটো খুলে দেখেছেন, অন্য কিছু দেখে না, অন্য কিছু দেখে না। সর্বপ্রথম আল্লাহ নবীর নূরের চাঁদ মুখটা দেখেছিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সবচেয়ে অন্ধ ছেলে নবী পাক কাছে গিয়ে একটু লালা শরীফ নিয়ে দুটো চোখে লাগিয়েছে, আল্লাহ হুজুরের চোখ ভালো করে দিয়েছেন। এই সর্বপ্রথম চোখ খুলে দেখেছেন আল্লাহ পাক, যেটা ওনাকে দেখিয়েছেন আমার নবী পাকের নূরের চাঁদ মুখ দেখেছেন। জোরে বললেন আলহামদুলিল্লাহ। সেই হযরতে আলী, কষ্ট হয় আপনাদের, ঘুরিয়ে দেন ওটা বাইরে দেন, আমি কষ্ট দেব না আপনাদের, ঘুরিয়ে দেন, সাউন্ড কমানো যাবে না, বক্সটা ঘুরিয়ে দেন, এর বাইরে দেন, ওটা ওটা যে এখানে হাত দিয়ে যাবে না, ঘুরিয়ে দেন, তো দিকে ঘুরিয়ে দেন, আরো ঘোরা, যে এটা এদিকে এনে ঘোরা, এদিকে পিছনে। যুবক ভাইগুলো কিছু কাজের না, কিছুই বোঝে না ছেলে, যে ঘুরিয়ে দেন এইদিকে না। আমার ভাইরা, বাপদানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানার চোখ মুবারকে আমার নবী পাক লালা শরীফ দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। চোখ খুলে দেখেছেন আমার নবীর চেহারা শরীফ দেখেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জানার শানে আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। সুবহানাল্লাহ বলবেন না? আনা মাদিনাতুল ইলম, আমি নবী হচ্ছে ইলমের শহর, ওয়া আলিউন বাবুহা, আর আমার আলীকে আল্লাহ পাক ওই শহরে দরওয়াজা বানিয়েছেন। বললেন না সুবহানাল্লাহ। সেই হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু নবী পাক খাইবারে ঝান্ডা দিয়ে দিলেন। যুদ্ধ করতে করে এমন একটা জজবা তৈরি হয়ে গেল, কাফেরদের আশ্রয়ের যে জায়গা ছিল ওর একটা বড় দরওয়াজা ছিল, ওই বড় দরওয়াজা সব দরওয়াজা, আচ্ছা আচ্ছা আচ্ছা,
সব দরওয়াজা ওই বড় দরওয়াজার খি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজে হাতে করে টেনে খুলে ফেলেছে। কিতাবে এসেছে যার ওজন ছিল 100 মণ 4000 কেজি। জোরে বলো, জোরে বলা যাবে না? এই 4000 কেজি ওজন উনি হাতে করে নিয়ে ঢাল করে যুদ্ধ করেছে। খাইবার বিজয় হলে এই 4000 কেজির ওই ঢালটা যখন ফেলেছেন 80 হাত দূরে ছিটকে গিয়ে পড়েছে। ওই খাইবার কাফেররা বলেছেন এটা আমরা আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই, একজনকে পাঠান। নবী বলে কাকে পাঠাবো? তখন বলেছিলেন হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা। নবী ওনাকে পাঠালেন, আলোচনা করলেন। আসার সময় বললেন যদি আমরা আপনাদের নবীর হাতে স্যালেন্ডার না হয় তাহলে আমাদের উপর কি আলোচনা হলো। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু মুখ থেকে কিছু বলেন, খালি হাতটা এই গলার কাছে দিয়ে ইশারা করে দিয়েছে। গলার কাছে ইশারা করে আহা যে দেখিয়ে দিলেন তোমাদের আর রাখা হবে না। এই ইশারা করার সাথে সাথে ওনার গোটা শরীরটা কম্পিত শুরু হয়ে গেল। আহা, আমি নবী পাকের গোপনীয় কথাটা এদের বলে দিলাম, আমি নবী পাকের গোপনীয় আলোচনাটা এদের শুনিয়ে দিও। আর নবী দরবারে গেলেন, তখন থেকে সিধা চলে গেলেন নবাবী শরীফের সামনে। নবাবী শরীফের কাছে গিয়ে উনি খুঁটিতে নিজের হাতটাকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখলেন আর বললেন আল্লাহ পাক যতক্ষণ আমাকে মাফ না করবে আমি নিজেকে আজাদ করব না। আমার নবী বলেছিলেন আমার আবু লুবাবা যদি আমার কাছে আসতো আমি ওর হয়ে আল্লাহ পাকের দরবারে মাফ চেয়ে নিতাম। তবে ও যখন নিজেই আল্লাহ পাকের কাছে বিচার চেয়েছেন, আমি নবী আর কি আল্লাহ পাকের দরবার থেকে ফয়সালা হবে। সবাই বলো বন্ধ করো, বন্ধ করো। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু নিজেকে ওই খুঁটির সাথে বেঁধে রাখতেন। বর্ণনা এসেছে ফরজ নামাজের সময় হলে ওই চেন খুলে দিত, নামাজ পড়তে আবার এসে খুঁটিতে বেঁধে রাখতেন। সেই হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু ওনার একটা গাছ পড়ে গেল ওই এতিম সাহাবীর বাগানের মধ্যে। কিতাব এসেছে ওই খাজুর গাছ থেকে খাজুর পড়লে ওনার বাড়ির উঠোনে পড়লে ওনার ছেলেরা তুলে তুলে খেতেন। মাঝে মাঝে বাড়িতে এসে হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা যেই গাছটা কিনেছিলেন ওই আবু লুবাবা হুজুরের গাছ, ওই গাছের খাজুরটা নবী পাকের এতিম সাহাবীর বাচ্চারা গালে দেওয়ার জন্য উনি মুখ থেকে এসে খাজুর বার করে নিতেন। এত কষ্ট, বললেন গাছটা বিক্রি করে দাও, উনি বললেন হবে না, কিছু টাকা হলো না। নবী পাকের দরবারে গিয়ে বিচার, হুজুর আপনার সাহাবী আবু লুবাবা এত বললাম গাছটা দিতে, হুজুর আমায় দিল না। নবী পাক বলেন ডাকা। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহুকে নবাবী শরীফে ডাকা হলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবু লুবাবা ওই গাছটা আমার এতিম সাহাবীকে দিয়ে দাও। হুজুর বিয়াদে মাফ, হুজুর আমি দেব না, কিছু টাকা হলো না, হুজুর আমি দেব না। আমার নবী বলেছিলেন এই গাছটা যদি তুমি দুনিয়ায় দিয়ে দাও আমি নবী তোমায় বলছি আল্লাহ পাকের জান্নাতে তুমি একটা ফলওয়ালা খাজুর গাছ পাবে। জোরে বললেন না সুবহানাল্লাহ। হুজুর বিয়াদে মাফ চাই, হুজুর আমি দেব না। উনি নবী দরবার থেকে উঠে গেলেন, নবী পাকের দরবার থেকে উঠে গেলেন। ওই দরবারে ছিলেন হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা। নবী পাকের সামনে গিয়ে বলে হুজুর ওই গাছটা যদি আমি কিনে দিই, হুজুর ওটা যদি আমি দিই জান্নাতে খাজুর গাছে পাবো হুজুর। নবী বলে তুমিও পাবে। জোরে বলো। হযরত আবু দাহদা টুকটুক করে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজারা, আল্লাহ রাসূল সাহাবী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু লুবাবার কাছে গেলেন, হযরত আবু লুবাবার সামনে গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই গাছটা আমায় বিক্রি করে দাও, ওই গাছটা আমাকে দিয়ে দাও, ওই গাছটা তোমায় বিক্রি করবো না, ওই গাছটা তোমায় দেবো না, আমি এর বিনিময়ে টাকা দেবো, ওই গাছটা তোমায় বিক্রি করবো না। আল্লাহ রাসূল সাহাবী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন হে আবু লুবাবা
আমি আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আমার একটা খাজুরের বাগান আছে, যে খাজুরের বাগানের মধ্যে 600 খানা খাজুরের গাছ আছে, একটা মিষ্টি পানির কুয়া আছে, একটা বড় বাড়ি আছে। ওই গাছটা যদি আমাকে দিয়ে দাও, গোটা বাগান তোমায় দিয়ে দেবো। হযরত আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা বাগান খানা দিয়ে দিয়ে গাছটাকে কিনে নিয়ে আল্লাহ নবীর এতিম সাহাবীকে দিয়ে দিলেন। আল্লাহ নবীর এতিম সাহাবীকে জানিয়ে দিয়ে আল্লাহ নবীর সামনে চলে গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি আবি দাদা ওই খাজুরের গাছটা কিনেছি হুজুর, আপনার এতিম সাহাবীকে দিয়ে দিয়েছি। আল্লাহ পাকে জান্নাতে খাজুরের গাছটা কি পাবো হুজুর, খাজুরের গাছটা কি পাবো হুজুর? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বাবা আবি দাদা কিসের বিনিময় কিনলে বাবা, কিসের বিনিময় নিলে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আবি দাদা আমার একটা খাজুরের বাগান ছিল, যে খাজুরের বাগানের মধ্যে 600 খানা খাজুরের গাছ ছিল, একটা মিষ্টি পানির কুয়া ছিল, একটা বড় বাড়ি ছিল। আমি আবি দাদা গোটা বাগান খানা দিয়ে দিয়েছি। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও বাবা আবি দাদা আল্লাহ পাকে জান্নাতে আর একটা খাজুর গাছ নয়, আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি কাম্মিন ইসকিরিদাইন লিআবি দাদাই ফিল জান্নাহ, কাম্মিন ইসকিরিদাইন লিআবি দাদাই ফিল জান্নাহ। ও বাবা আবি দাদা আল্লাহ পাকে জান্নাতে তোমার জন্য খালি খাজুরে বাগান আর বাগান, খাজুরে বাগান আর বাগান, খাজুরে বাগান আর বাগান। আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। একটা খাজুর গাছ কিনেছিলেন 600টা খাজুর গাছের বিনিময়ে, কারণ আল্লাহর নবীর মুখের হাসিটার জন্য, আল্লাহ নবীর খুশি অর্জনের জন্য। 600 খাজুর গাছের বাগান না না, এটা আমার প্রয়োজন নাই। রাসূল যদি খুশি হয় ওটাই আলহামদুলিল্লাহ। গোটা বাগান দিয়েছে, শুধু বাগান না, মদিনা শরীফে মিষ্টি পানির কুয়া ছিল না। আমার নবী মাঝে মাঝে বলতেন, আমার একটাই সাহাবী দুনিয়া থেকে 2 বার জান্নাত কিনেছে, কোন বর্ণনায় 3 বার কিনেছে। ওটা হলো আমার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী ওনার শানে বলেছে, ওসমান দুনিয়া থেকে 3 বার জান্নাতটা কিনে ফেলেছে। সুবহানাল্লাহ বলবেন না? হাদিস শরীফে এসেছে আমার নবী বলেন, ওসমান রাফিকি ফিল জান্নাত, তুমি হলে আমার আল্লাহর জান্নাতের বন্ধু। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী হযরত উসমান ইবনে আফফানকে দেখে লজ্জা করতেন। সুবহানাল্লাহ বলে, নবী ওনাকে দেখে লজ্জা হায়া করতেন। আমাদের সমাজে তো হায়া উঠেই গেল, লজ্জা সমাজে লজ্জা না। আমাদের নবী বলেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা যেটা ঈমানের একটা অংশ, ঈমানের একটা অঙ্গ। যার লজ্জা নাই তার ঈমানের একটা অংশ কম হয়ে গেল। এখন আমাদের বাড়ির ছেলেগুলোরও লজ্জা নাই, মেয়েগুলিরও লজ্জা নাই, ঠিক না? আগে বাজারে কাপড়ের দোকান, খটপুকুর বাজার, কাপড়ের দোকানে যাবে, আমাদের বাড়ি মা বোনেদের সালোয়ার আগে 3 পিস বিক্রি হতো। 3 পিস মানে 3টে কাপড়ের পিস থাকতো। 3 পিস, একটা হলো জামা, একটা হলো পাজামা, আর একটা উড়না, আর একটা ওড়না। এখন 3 পিস কমে গিয়ে এখন হয়েছে 2 পিস, মানে এখন আর ওড়না লাগছে না। নাউজুবিল্লাহ বলে, ওড়না আর পাওয়া যাচ্ছে না। আস্তাগফিরুল্লাহ বলে, যদিও বিক্রি হয় ওটা সুতোর মতন জড়া, লাল ও পাতা। একটু নাউজুবিল্লাহ বলে, জোরে বললেন না নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
আমাদের বাড়ির কিছু কিছু মেয়ে এত জঘন্য পোশাক পরে বাইরে বার হয়, আমাদের সমাজের যেই ছেলেটা সব থেকে নোংরা ওই ছেলেটাও দুবার তিনবার তাকাতে লজ্জা পেয়ে যায়। এত জঘন্য হয়েছে মেয়ে, এত নোংরা। সমাজের খারাপ ছেলেটা ওই মেয়েটার দিকে দুবার তিনবার তাকাতে লজ্জা বোধ করে। কথা ঠিক না ভুল বলছি? আপনার বাড়ি থেকে উজুটা বানিয়ে ঘটকপুকুর বাজারের ওই সিগনালে যেতে হচ্ছে না, এর মধ্যে আপনার উজু নষ্ট হয়ে গেল যদি আপনি চোখটা তুলে তাকিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। বাড়ি থেকে উজু করে এই মেন রোড হয়ে ঘুরে যদি ঘটকপুকুর বাজার মসজিদে যান, যদি চোখটা তুলেছে মসজিদে গিয়ে আবার আপনাকে উজু বানাতে হবে। কথা ঠিক না ভুল বলছি? আপনারাই বলেন। এত জঘন্য পরিবেশ হয়ে গেছে। বাইরেরটা কেলি আমি বলবো না, ঘরেরটা কেলে বলবো। ছোটবেলায় গরমে ছুটি পড়তো, গরমে 1 মাস 1.5 মাস ছুটি, কথা বলে না?